আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত। আমি আজকে শৈলজানন্দ মুখোপাধ্যায়ের একটি ভীষণ মজার গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম করুণাময়ের করুণা। শুনতে থাকুন। সিনেমার ছবি তৈরি করতে গিয়ে একবার কীরকম বিপদে পড়েছিলাম শুনুন। ছবির জন্য যিনি টাকা খরচ করেছিলেন তিনি নিজে আসতেন না, একজন ভদ্রলোককে রেখেছিলেন তার হয়ে কাজ করবার জন্য। ভদ্রলোকের নাম করুণাময় ভট্টাচার্য। করুণাময় প্রথম যখন এলেন বলেছিলেন সিনেমার ব্যাপারে কিছুই তিনি জানেন না। তারপর 4-5 দিন শুটিং হয়ে যেতেই দেখলাম সবই তিনি জেনে ফেলেছিলেন এবং এত বেশি জেনেছেন যে আমাকে পর্যন্ত শেখাতে আরম্ভ করলেন। একদিন বললেন, ছবির খরচ তো বেশি হয় না, শুধু আপনাদের দোষেই খরচটা বেড়ে যায়। আমাদের দোষ কী রকম? করুণাময় বললেন, আপনারাই তো সবাইকে বেশি বেশি করে পাইয়ে দেন, আমরা পাইয়ে দিই তা না তো কি। বদ্রীনাথ বাবু তো থিয়েটারে অ্যাক্টিং করেন, চেঁচিয়ে চেঁচিয়ে মুখে রক্ত উঠে যায়, মাইনে পায় 200 টাকা, আর এখানে বলে কিনা রোজ 300 টাকা করে নেবে। এই পাড়াতেই থাকি, বাজারে রোজ দেখা হয়, থলে হাতে নিয়ে ট্যাঙ্গস ট্যাঙ্গস করে কচুর ডাঁটা আর ওলের ডাঁটা খুঁজে বেড়ায়, আর এখানে বলে কিনা মাংস ছাড়া উনি খেতে পারেন না। হেঁটে হেঁটে জুতো ছিঁড়ে গেল, আর আমরা ডাকলেই বলে কিনা গাড়ি এনেছেন। এই বলে তিনি খিক খিক করে এমন হাসি হাসতে লাগলেন আমার মুখের দিকে চেয়ে চেয়ে যে আমার আপাদ মস্তক জ্বলে গেল। বললাম, ও কথাগুলো বলবেন না, ওদের শুনিয়ে শুনিয়ে, ওরা দেবে আমাদের জব্দ করে। করুণাময় বললেন, আর আমি জব্দ করতে জানি না? বললাম, দয়া করেন না, না জানলেই ভালো হয়। কিন্তু কে কার কথা শুনে জব্দ করতে শুরু করলেন তিনি। যার 200 টাকা পাওনা তাকে 100 টাকা দিয়েই পকেটের লাইটিং উল্টে দেখিয়ে দিলেন। আজ আর নেই দাদা, কাল দেব। কাল মানে আবার যেদিন শুটিং হবে সেই দিন, অর্থাৎ 10-15 দিন পরে। সামান্য 2-10 টাকা পাওনা যাদের, তারাও দেখলাম আমার কাছে এসে কান্নাকাটি আরম্ভ করলেন। বুঝলাম টাকা বাকি রেখে সবাইকে জব্দ করতে আরম্ভ করেছেন তিনি। সেদিন তাকে ডেকে বললাম, এরকম করবেন না করুণাময় বাবু, আমাদের বদনাম হয়ে যাবে, কেউ আর আমাদের ছবিতে কাজ করতে চাইবে না। করুণাময় বললেন, ওদের বাপ কাজ করবে, টাকা দিয়ে কাজ করাচ্ছি, মাগনা তো করাচ্ছি না। বললাম, গরিব মানুষ, আজকালকার দিনে টাকা বাকি রাখলে ওদের কষ্ট হয়, আপনি চুপ করে থাকুন। বললাম, চুপ করে থাকতে পারছি না যে। করুণাময় বললেন, আপনার কমিশন পেতে দেরি হচ্ছে বুঝি? আমার কমিশন? কি বলছেন? করুণাময়ের মুখে আবার তেমনি বাঁকা বাঁকা হাসি। হ্যাঁ হ্যাঁ বাবা, আমি কি আর বুঝি না ভেবেছেন? টাকাটা 4 আনা কমিশন তো নির্ঘাত, নইলে কি এমনি এমনি পাইয়ে দিচ্ছেন ওদের? এত বড় অপমানজনক কথা কেউ আমাকে কোনো দিন বলেনি। ভাবলাম ছবির মালিককে কথাটা জানিয়ে দেব, বলবো করুণাময়ের হাত থেকে করুণা করে আমাকে নিষ্কৃতি দেন, হয় নিজে থাকুন নয়তো অন্য কোনো লোককে ব্যবস্থা করুন। বললেন, বটে, অন্য লোক দেবেন, কিন্তু অন্য লোক আর আসে না। শুটিংয়ের দিন দেখলাম বেশ সেজে কুজে সিল্কের শার্ট পরে করুণাময় এলেন আমাকে করুণা করতে। এসেই আমাকে আক্রমণ, আমার নামে লাগিয়েছেন বুঝি কর্তাকে? তারপরে হাত জোর করে বলেছিলেন, লাগাবেন না দাদা, গরিব মানুষ, আপনাদের আশীর্বাদে 2 পয়সা করে খাচ্ছি, তাড়াবেন না আমাকে, আমি সব ঠিক ম্যানেজ করে দেব, দেখুন। তিনি ম্যানেজ করতে লাগলেন, আমি আর কোনো কথা বললাম না। একদিনের শুটিং হয়ে গেল, কিন্তু স্বভাব ধর্ম মানুষ সহজে ছাড়তে পারে না। করুণাময়ও পারলেন না,
স্টুডিওতে ক্যান্টিনের বিল মেটাতে গিয়ে লাফিয়ে উঠলেন। বাবা, 30 টাকা! দেখেছেন, বেটা ডাকাত, একটা চপের দাম 4 আনা। বলেই বিলটা আমার দিকে বাড়িয়ে ধরলেন তিনি। বললাম, ওই রকমই নিয়ে থাকে। করুণাময় বললেন, আপনি মশাই ভারী ঠান্ডা লোক, আমি হলে সব বেটাদের জব্দ করে দিতাম। বললাম, থাক, আর ওকে জব্দ করবেন না, খাওয়া বন্ধ হয়ে যাবে। খাওয়া বন্ধ কি হলেই হলো নাকি? করুণাময় বললেন, খাওয়ার ব্যবস্থা কাল থেকে আমি করব। আমি আর কথা বাড়ালাম না, বললাম, করুন। পরের দিন শুটিং করতে গেছি। একজন ইলেকট্রিশিয়ান একটা চায়ের কাপ নিয়ে আমার কাছে এগিয়ে এলো। বলল, দেখুন স্যার, কী রকম চা। বললাম, আমাকে কি দেখাচ্ছ? ক্যান্টিনে গিয়ে বলো। ইলেকট্রিশিয়ান বললেন, ক্যান্টিন থেকে তো চা আসছে না স্যার, চা আসছে স্টুডিওর বাইরে একটা দোকান থেকে, ওরা ভাড়ে চা বিক্রি করে। কথা তখনও শেষ হয়নি। করুণাময় কোথায় ছিলেন, ছুটতে ছুটতে এসে বললেন, ক্যান্টিন স্টপ করে দিয়েছি যে। জিজ্ঞেস করলাম, এতগুলি লোকের খাওয়ার কি ব্যবস্থা হবে তাহলে? করুণাময় বললেন, সব ম্যানেজ করেছি স্যার, আপনি শুটিং চালিয়ে যান। 12টা বাজলো, খাবার ছুটি দিতে হবে। করুণাময় আমার কাছে এসে চুপি চুপি বললেন, আর একটু দেরি করুন, খাবার গাড়ি এখনও আসেনি। খাবার গাড়ি আসবে, তাই আসুক। 12:30 বাজলো, গাড়ি কিন্তু তখনও আসে না। 1টা বাজলো, লোকজন তখন খাবার জন্য ছটফট করছে। কাজে কারোর মন বসছে না বুঝতে পারছি, কিন্তু নিরুপায়। করুণাময় বললেন, গাড়ি এলো বলে। অবশেষে 2টোর সময় গাড়ি এলো। খাবার ছুটি দিলাম। ছুটি দিয়ে আপিস ঘরে গিয়ে বসেছি, দেখলাম চাকরটাকে সঙ্গে নিয়ে করুণাময় 1 ঝুড়ি মাটির খুঁড়ি আর 1 ডেকচি মাংস গাড়ি থেকে নামিয়ে নিয়ে এলেন। এসেই চাকরকে হুকুম করলেন, খুঁড়িতে তুই মাংস সাজা, ততক্ষণে আমি ছুটে গিয়ে পাউরুটি কিনে আনি। বেটা বুদ্ধু ড্রাইভার রুটি আনতে ভুলে গেছে। সর্বনাশ! এরপর রুটি আসবে, তারপর লোক খাবে। যাব আর আসবো স্যার, এই তো হাজরার মোড়, কতক্ষণই বা লাগবে। করুণাময় গেলেন রুটি আনতে। রুটি যখন এলো, দেরি বিশেষ কিছু হয়নি। ঘড়িতে তখন প্রায় 3টে বাজছে। 1 খুঁড়ি মাংস আর 2 পিস রুটি, করুণাময়ের মেনু। খিদের চোটে করুণাময়ের বাপান্ত করতে করতে অনেকে তাই খেলো। নিচের মেকআপ রুম থেকে চাকরটা ফিরে এলো 1 খুঁড়ি মাংস আর রুটি হাতে নিয়ে। বলল, মেকআপ ম্যান শামসুদ্দিন খেলেন না স্যার। করুণাময় কাছেই বসেছিলেন। তড়াক করে লাফিয়ে উঠলেন, কি, ক্যান্টিনের রান্না মাংস খেতে পারে আর আমার বাড়ির রান্না মাংস খাবে না? বলেই মাংসের বাটিটা 1 হাতে আর 1 হাতে 4 পিস রুটি নিয়ে নিজেই চলে গেলেন মেকআপ রুমের দিকে। কিছুক্ষণ পরে দেখি করুণাময় এসে দাঁড়িয়েছেন আমার সম্মুখে। দেখে আর চিনতে পারি না। মাথা থেকে মাংসের ঝোল গড়াচ্ছে, সিল্কের জামা, ফর্সা ধুতি, ঝোলে ঝোলময়। বুঝলাম কি কাণ্ড হয়েছে। শামসুদ্দিনের করুণাময় রসময় হয়ে গেছেন। অনেকে তখন মুখ টিপে টিপে হাসছে। আমার কিন্তু হাসলে চলবে না, শুটিং শেষ করতে হবে। 2টো টাকা নিয়ে শামসুদ্দিনকে গেলাম ঠান্ডা করতে। লোকজনকে বললাম, যাও তোমরা সেটে যাও। সেটে গিয়ে আবার আরেক বিপদ। একজনকে হিন্দুস্তানি দারোয়ান সাজিয়েছিলাম। মাথায় ছিল পরচুলা, মুখে ছিল গোঁফ। সেটের আলো জ্বলতেই দেখি দারোয়ানের মাথায় পরচুলো নেই, মুখে গোঁফও নেই। এ কী ব্যাপার, তোমার চুল আর গোঁফ কোথায় গেল? যে লোকটি দারোয়ান সেজেছিল সে বললে, খুলে নিয়ে গেল স্যার। কে খুলে নিলে? যারা ভাড়া দিয়েছিল তাদের লোক। জিজ্ঞেস করল, কেন? দারোয়ান বললে, গেলবারের শুটিং থেকে এই চুল আর গোপের ভাড়ার টাকা দেয়নি করুণাময়। তাদের লোক এসেছিল, করুণাময়ের কাছে টাকা চেয়ে চেয়ে হয়রান হয়ে গিয়েছে।
শেষে আমার মাথা থেকে চুলটা আর মুখ থেকে গোঁফটা জোর করে টেনে খুলে নিয়ে চলে গেল। লোকটার সন্ধানে ফ্লোর থেকে বেরোতে যাচ্ছিলাম, দারোয়ান বললে, তাকে আর পাবেন কোথায় স্যার, ট্রামে চড়ে সে চলে গেল। আমি তার পিছু পিছু ট্রাম লাইন পর্যন্ত ছুটেছিলাম। বললুম, তার পেছনে না ছুটে করুণাময়কে বললেই তো পারতে। দারোয়ান বললেন, করুণাময়কে পাবো কোথায় স্যার, সে তো ঘরে খিল বন্ধ করে কাপড় শুকোচ্ছে, কিছুতেই দরজা খুললে না। ক্যামেরাম্যান বললে, খুলবে কেমন করে, আন্ডারওয়্যার নেই যে। করুণাময়ের করুণায় সে ছবির শুটিং আমার সেই দিন থেকে বন্ধ আছে। সমাপ্ত। গল্প করুণাময়ের করুণা, কলমে শৈলজানন্দ মুখোপাধ্যায়, কণ্ঠে আমি রোজি।